লাইলাতুল কাদর, রাতের অন্ধকারে লুকানো হাজার মাসের শ্রেষ্ঠ রহস্য। কল্পনা করুন, একটি রাত, একটাই মাত্র রাত। সেই রাতে যদি আপনি জেগে ইবাদত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি পুরস্কার দেবেন যা হাজার মাস একটানা ইবাদত করলেও পাওয়া যায় না। হাজার মাস, অর্থাৎ ৮৩ বছরেরও বেশি সময়। কিন্তু এই রাতটি কোনটি? কোথায় লুকিয়ে আছে সেই রাত, যার সন্ধান পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম ইতিকাফে বসতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত জাগতেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁজে বের করব লাইলাতুল কাদারের সেই অলৌকিক বাস্তবতা, যা সরাসরি আল কুরআন থেকে প্রমাণিত। রমজান মাস, মুসলিম বিশ্বের জন্য বছরের সবচেয়ে পবিত্র সময়। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমান রোজা রাখছেন, তারাবির নামাজ পড়ছেন, কুরআন তিলাওয়াত করছেন। কিন্তু এই মাসের গভীরে লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাতকে আল্লাহ তাআলা নিজেই মহিমান্বিত বলে ঘোষণা দিয়েছেন। পবিত্র কুরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল হয়েছে শুধুমাত্র এই একটি রাতের পরিচয় দিতে। সূরা আল কাদর, ৫টি আয়াত, মাত্র ৫টি, কিন্তু এই ৫ আয়াতের মধ্যে এমন গভীরতা লুকিয়ে আছে যা একজন মুসলিমের সারা জীবনের ইবাদতকে অর্থবহ করে তুলতে পারে। আজকে আমরা সেই সূরার আলোকে জানব লাইলাতুল কাদর কি, কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে একজন মুমিন এই রাতকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন। ১৪দশ শতাব্দী আগের কথা। মক্কার বাইরে হেরা গুহা, রাত গভীর, চারদিকে নিঃশব্দ অন্ধকার। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মনোনীত নবী, সেই গুহার নির্জনতায় আল্লাহর ধ্যানে মগ্ন। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, এবং প্রথম ওহী নাজিল হল, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক, আয়াত ১। এই মুহূর্তটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি, এবং এই মুহূর্তটি ঘটেছিল লাইলাতুল কাদারে। আল্লাহ তাআলা কোরআনে স্বয়ং বলেছেন, নিশ্চয়ই আমি এটি, অর্থাৎ আল কুরআন, নাজিল করেছি লাইলাতুল কাদারে। সূরা আল কাদর, আয়াত ১। অর্থাৎ লাইলাতুল কাদর শুধু একটি বিশেষ রাত নয়, এটি সেই রাত যেদিন থেকে মানবজাতির কাছে আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত বাণী পৌঁছনো শুরু হয়েছিল। এই রাতই হল আলো ও অন্ধকারের মাঝে বিভাজনের রাত। এখন একটু থামুন। আল্লাহ বলেছেন এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। কিন্তু কেন? মুফাসসিরিনদের মধ্যে একটি বিখ্যাত বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা বললেন, যিনি আল্লাহর পথে একটানা হাজার মাস অস্ত্র ধারণ করে জিহাদ করেছিলেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে মর্মাহত হলেন। তারা ভাবলেন, আমাদের হায়াত কম, আমল কম, আমরা কি কখনো সেই মাত্রার নেকি অর্জন করতে পারব? তখন আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি দয়া করে নাজিল করলেন সূরা আল কাদর। লাইলাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কাদর, আয়াত ৩। একটি রাতে জেগে ইবাদত করুন, আপনি পাবেন এমন সওয়াব যা ৮৩ বছরেরও বেশি ইবাদতের সমান। এটি শুধু সংখ্যার হিসাব নয়, এটি আল্লাহর রহমতের অসীম গভীরতার একটি প্রকাশ। একজন দরিদ্র মানুষ হয়তো সারা জীবন কঠোর পরিশ্রম করেও সম্পদশালী হতে পারে না, কিন্তু যদি কেউ একটি রাতে বিশেষ সুযোগ পায় এবং সেটি কাজে লাগায়, তাহলে সে সব পুষিয়ে দিতে পারে। লাইলাতুল কাদর হল সেই সুযোগের রাত। কিন্তু এই রাতে আসলে কি ঘটে? আল্লাহ তাআলা কুরআনে এই রাতের একটি অবিশ্বাস্য বর্ণনা দিয়েছেন। সে রাতে ফেরেশতারা এবং রূহ, অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম, তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে অবতরণ করেন। সূরা আল কাদর, আয়াত ৪। ভাবুন একবার, এই মুহূর্তে যখন পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে, বেখবর আছে, তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসছেন। কোথায় যাচ্ছেন তারা? তারা যাচ্ছেন সেই ব্যক্তির কাছে যে সেই রাতে জেগে আছে, নামাজ পড়ছে, দুয়া করছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর স্মরণ করছে। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে এই রাতে পৃথিবীতে এত অধিক ফেরেশতা আসেন যা কাঙ্কর পাথরের সংখ্যার চেয়েও বেশি, এবং তারা প্রত্যেক মুমিনের জন্য সালাম ও রহমত নিয়ে আসেন। আল্লাহ তাআলা বলেছেন, এ রাত সম্পূর্ণ শান্তির, ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা আল কাদর, আয়াত ৫। ফজর পর্যন্ত, অর্থাৎ গোটা রাতটি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমত ও শান্তিতে পরিপূর্ণ। এই রাতটি ঠিক কোন রাত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে রাসূলুল্লাহ নিজেই আমাদের পথ দেখিয়েছেন।
হাদিসে এসেছে, একবার রাসূল মসজিদে প্রবেশ করলেন কোনো একটি বিষয় জানাতে, তখন তিনি দেখলেন দুজন মুসলিম ঝগড়া করছেন। এর ফলে আল্লাহ তাআলা সেই রাতের নির্দিষ্ট জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তুলে নিলেন, যাতে মানুষ এই রাত তালাশ করতে উৎসাহিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। সহিহ বুখারী। রমজানের শেষ 10 রাত 21, 23, 25, 27, 29। এই অনিশ্চয়তা কিন্তু ইচ্ছাকৃত। যদি নির্দিষ্ট করে জানা যেত তাহলে মানুষ শুধু সেই একটি রাত ইবাদত করত, কিন্তু যেহেতু অনিশ্চিত তাই বন্দা গোটা 10 রাত ইবাদতে মগ্ন থাকে। এই হল আল্লাহর অসীম প্রজ্ঞা। রাসূলুল্লাহ নিজে শেষ 10 রাতে মসজিদে ইতিকাফে বসতেন, তার পরিবারকেও জাগাতেন। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রমজানের শেষ 10 দিনে রাসূলুল্লাহ এত বেশি মেহনত করতেন যা অন্য কোনো সময় করতেন না। সহিহ মুসলিম। এখন সবচেয়ে গভীর প্রশ্নটি কি? আমি কিভাবে বুঝব যে এই রাতটি লাইলাতুল কদর? উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূল বললেন, বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। সুনান আত-তিরমিজি। ভাবুন, এত বড় একটি রাত, এত বড় একটি সুযোগ, এবং রাসূল শিখিয়েছেন সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গভীর দোয়া, ক্ষমা চাওয়ার দোয়া। কারণ একজন মুমিনের সবচেয়ে বড় প্রয়োজন কি? সম্পদ, সুস্বাস্থ্য, দীর্ঘজীবন? না, সবচেয়ে বড় প্রয়োজন হল আল্লাহর ক্ষমা। কারণ যে ব্যক্তি আল্লাহর ক্ষমা পেয়ে গেছে সে পেয়ে গেছে সব কিছু। এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চান। এই রাতে নিজের সমস্ত পাপের কথা মনে করুন এবং অশ্রু ভেজা চোখে বলুন, হে আল্লাহ, তুমি ক্ষমা করো। এই একটি মুহূর্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। লাইলাতুল কদর এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়। প্রতি বছর রমজানের শেষ 10 রাতে এই রাত আবার আসে, আবার সুযোগ আসে। আল্লাহ তাআলা এই উম্মতকে এই রাত দান করেছেন তার অসীম রহমতে, যাতে আমরা আমাদের অতীতের গাফলতি, পাপ এবং অবহেলাকে একটি রাতের ইবাদত দিয়ে পুষিয়ে নিতে পারি। আজকের দুনিয়ায় আমরা অনেক ব্যস্ত। সোশ্যাল মিডিয়া, কাজ, পরিবার, চিন্তা সব মিলিয়ে রাতের ঘুম কমে যাচ্ছে। কিন্তু বছরে মাত্র কয়েকটি রাত, শেষ 10 রাত, এই রাতগুলো যদি আমরা আল্লাহর জন্য জেগে কাটাই তাহলে আমরা এমন কিছু পেতে পারি যা দুনিয়ার কোনো সম্পদ, কোনো ক্যারিয়ার, কোনো পুরস্কার দিতে পারবে না। আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।